আজ আমরা প্যারা টিচারদের মেডিকেল লিভ সম্পর্কে আলোচনা করব বিস্তারিতভাবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, আলিম ফাজিল যে মাদ্রাসাই হোক না কেন, যে বিদ্যালয়ে কোনো প্যারা টিচার কাজ করে থাকেন না কেন, তারা কটি মেডিকেল পাবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনার প্রথমে আমরা একটু দেখি যে সরকারিভাবে তাদের ক্ষেত্রে কি বিজ্ঞপ্তি জারি করেছে, সেটাই প্রথমে আমরা দেখব। তো 2015 সালে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন একটি অর্ডার দিয়েছেন, যার মেমো নাম্বার হলো এটা, যে মেমো নাম্বার হচ্ছে 5/PED/PBSSM, ফাইল নাম্বার হচ্ছে 41/PED/PBSSM, যার ডেটটা হলো 13/1/2015। এই অর্ডারে কি বলা হয়েছে সেটা একটু দেখি। সেই অর্ডারটা এসেছে যে আমাদের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসএসএম এর যে ডিপিও অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার, এই সমস্ত জেলাগুলির ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারকে চিঠি দিয়েছেন। চিঠিতে কি বলা হয়েছে, সাবজেক্টের ভিতরে বলা হয়েছে অ্যাকুমুলেশন অফ মেডিকেল লিভ আপ টু এ ম্যাক্সিমাম অফ 20 days ফর প্যারা টিচার্স। এখানে কি বলা হয়েছে যে কোনো একজন প্যারা টিচারের সর্বোচ্চ 20টা মেডিকেল লিভ তার লিভ অ্যাকাউন্টে জমবে, তার বেশি জমতে পারে না। তো যদি এটাকে আমরা একটু নিচে দেখি তাহলে নিচে কি বলছে, আই অ্যাম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট হেন্সফোর্থ মেডিকেল ব্র্যাকেটে সিক লেখা আছে লিভ অফ প্যারা টিচার্স of 10 days annually may be granted on production of medical certificate for a registered medical practitioner. Such leave at the credit of para teacher at the close of previous year, if any, shall be carried forward to the next year in addition to the 10 days admissible for the current year, but the total sick leave at credit at any point of time shall not exceed 20 days. আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি তাহলে কি পাবো, যে প্যারা টিচারের প্রত্যেকটি বছর 10টি করে মেডিকেল লিভ গ্রান্ট করা যেতে পারে। কিসের ভিত্তিতে? মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে। সেই মেডিকেল সার্টিফিকেটটা কে দিবে? রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ যে সমস্ত মেডিকেল অফিসার বা ডাক্তারেরা আছেন যারা সরকারিভাবে রেজিস্টার্ড, তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে স্কুল অথরিটিকে দরখাস্তের মাধ্যমে সেই মেডিকেল লিভ ভোগ করতে হবে। সেই 10টার মধ্যে যদি একটিও লিভ নিতে চান মেডিকেল লিভ, তাও রেজিস্টার মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক, না হলে এই ছুটি গ্রান্ট হবে না। অর্থাৎ প্যারা টিচাররা যদি কোনো লিভ নিতে চান তাহলে তাদের ক্ষেত্রে মেডিকেল লিভ নিতে গেলে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক, যা নর্মাল টিচারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নর্মাল যে টিচাররা রয়েছেন প্রত্যেকটি বিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা যদি 3টি ও তার কম মেডিকেল লিভ নিতে চান তাহলে তাদের ক্ষেত্রে কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় না। যদি 3টির বেশি মেডিকেল লিভ নিতে চান তাহলেই একমাত্র মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন। কিন্তু প্যারা টিচারদের ক্ষেত্রে টোটালি নিয়মটা আলাদা, যে প্যারা টিচাররা যদি একটিও মেডিকেল লিভ খরচ করতে চান সেক্ষেত্রে তাদের ডাক্তারি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বাধ্যতামূলক। সেই সার্টিফিকেটটা হতে হবে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের, না হলে এই লিভ গ্রান্ট করবে না স্কুল কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তারপরে এখানে আর একটা জিনিস বলছে, সাচ লিভ at the credit of para teacher
at the close of previous year if any। যদি কোনো একজন শিক্ষক তো 10টা মেডিকেল লিভ পাবেন প্রত্যেকটি বছরের জন্য, যদি উনি খরচ না করেন তাহলে উনার লিভ অ্যাকাউন্টে 10টি জমা হবে। আগের যে একাডেমিক ইয়ার হবে না, এখানে ওনার চাকরি যে ডেটে জয়েন করেছেন সেই ডেট থেকে ঠিক তারপরের ডেট, এটি হলো ওনার ক্ষেত্রে 1 বছর। সেই বছরে যদি তিনি কোনো মেডিকেল লিভ খরচ করে না থাকেন তাহলে সেই মেডিকেল লিভগুলো পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এবং ওই বছরেও যদি খরচ করে না থাকেন তাহলে আগের বছরে ছিল 10টা এবং পরের বছরে হলো আরো 10টা। এই 10 আর 10 মিলে কয়টা হলো 20টা। তো এই 20টাই উনার হচ্ছে লিভ অ্যাকাউন্টে জমা থাকবে। বাট দ্য টোটাল সিক লিভ এট ক্রেডিট এট এনি পয়েন্ট অফ টাইম শ্যাল নট এক্সিড 20 days। এবং এট এ টাইম কি বলছে এখানে, এট এ টাইম 20টার বেশি মেডিকেল লিভ জমা হবে না। অর্থাৎ একজন প্যারা টিচারের সর্বোচ্চ লিভ অ্যাকাউন্টে 20টাই জমা থাকবে, তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। অর্থাৎ প্যারা টিচারদের ক্ষেত্রে হচ্ছে যদি মেডিকেল লিভ বছরে শেষ করে দিল তাহলে সেটা খরচ হয়ে গেল। যদি হচ্ছে খরচ না করে এবং 20টি যদি মেডিকেল লিভ আগে থেকেই জমা হয়ে থাকে তাহলে আর কোনো মেডিকেল লিভ জমা হবে না। যেটা সাধারণ টিচারদের ক্ষেত্রে টোটালি আলাদা। সাধারণ টিচারদের ক্ষেত্রে সারা চাকরি জীবনে 365টি মেডিকেল লিভ ভোগ করা যায় যদি ওনার চাকরি হচ্ছে 25 বছর ও তার বেশি হয়। যদি কম হয় তাহলে উনি কম মেডিকেল লিভ ভোগ করতে পারবেন। তো আজ ছিল এই প্যারা টিচারদের মেডিকেল লিভ সম্পর্কে আলোচনা, যেটা সাধারণ টিচারদের থেকে টোটালি আলাদা। সাধারণ টিচার 1 থেকে 3টি মেডিকেল লিভ নিতে চাইলে কোনো মেডিকেল সার্টিফিকেট দিতে হয় না, কিন্তু প্যারা টিচারদের ক্ষেত্রে একটাও যদি মেডিকেল লিভ খরচ করতে চান তাহলে তাদের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।